আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্সে আপনাদেরকে সবাইকে স্বাগত। এখন হচ্ছে লেসন 8। লেসন 7 যেমন ছিল যে এসেন্স নিয়ে বলেছিলাম যে কিভাবে বুঝবো জবটা আসলে কেমন, ভিতরে আসলে কি রকম হতে পারে, কাজের ধরন কেমন হতে পারে, পরিবেশ কেমন হতে পারে, বিহেভিয়ার কেমন হতে পারে। এগুলো তো আসলে ভেতরে না গেলে বোঝা যায় না, কিন্তু আবার কিছু জিনিস থেকে বোঝা যায়ও। এখন আমি যদি কিছুই গবেষণা না করে ভেতরে চলে যাই, তারপরে যদি খারাপ লাগে, তখন বের হয়ে আসাটা কেমন দেখায়। তো আমাকে কিছু বুদ্ধি খাটিয়ে দেখতে হবে, চলতে হবে যে জবটা আসলে কেমন বা কি। এই ধারাবাহিকতায় এখন আমরা বলতে যাচ্ছি যে একটা জব সম্পর্কে সেটার ফিজিবিলিটি চেক করা। ফিজিবিলিটি বলতে কি হচ্ছে, যে বাস্তবসম্মত, যে ওয়েদার দিস জব ইজ ফিট ফর মি অর নট। মানে ওই এসেন্সটা জানার পরে যে কাজটা করতে হয়, যে এটা আসলে আমার জন্য কিনা, সেই হিসাবটা করা। এখন আমি কিভাবে বুঝবো যে কোনো একটা জব আমার জন্য পারফেক্ট হবে কিনা, বা আমি সেই জবের জন্য ফিট কিনা? এটা বোঝার উপায় কি, আসুন দেখি। তো এটা দেখতে গেলে প্রথমে যেটা আমি দেখব, লেসন এইটা দেখে আবারও দেখছি আমরা, যে চেকিং ফিজিবিলিটি অফ এ জব, মেজারিং দ্য জব ডিসক্রিপশন অ্যান্ড জব স্পেসিফিকেশন এগেনস্ট পার্সোনাল কোয়ালিটিস। মূল কথা হচ্ছে যে ওই জবের যে জব ডেসক্রিপশন আছে, জব স্পেসিফিকেশন আছে, সেটা আপনার যে কোয়ালিটি আছে সেটার সাথে মিল করে দেখা। যে আমি ধরেন একটা জবে বলা আছে যে ইউ হ্যাভ টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য কান্ট্রি অ্যাজ পার নেসেসিটি। প্রয়োজন অনুযায়ী আপনাকে ট্রাভেল করতে হবে। এটা যদি জবের একটা ডেসক্রিপশনে লেখা থাকে, তো তখন মিলিয়ে দেখা উচিত যে এটা আমি পারবো কিনা, বা এই ট্রাভেল করার টেন্ডেন্সি আমার মধ্যে আছে কিনা, আমি ওয়েদার আইল বি কমফোর্টেবল অর নট। এই জিনিসটাই হচ্ছে চেকিং ফিজিবিলিটি অফ এ জব। যে একটা জব যে আমি করতে যাচ্ছি, বা একটা জব যে আমি করতে যাব, সেই জবটা কতটুকু আমার জন্য মানে বাস্তবসম্মত হবে। এই বাস্তবসম্মত হবে কিনা এটা চেক করাই হচ্ছে ফিজিবিলিটি অ্যানালিসিস বা চেকিং ফিজিবিলিটি। ওয়েল, তাহলে ওই জব ডেসক্রিপশন এবং জব স্পেসিফিকেশনে যা যা আছে, কারণ জব ডেসক্রিপশনে আছে হচ্ছে থিংস টু ডু, লিস্ট অফ ডিউটিস যা আমাকে করতে হবে সেটা। আর জব স্পেসিফিকেশনে হচ্ছে সেই ডিউটিস গুলো বা থিংস টু ডু যা লেখা আছে সেটা করার জন্য কি যোগ্যতা দরকার সেটা। যেমন যদি বলি যে জব ডিউটিস হতে পারে যে টু পারফর্ম ডিউটিস অ্যাজ পার দ্য অথরিটি। তারপর বলা হতে পারে যে টু ওয়ার্ক ইন মোর দেন 2 ডিপার্টমেন্টস, এরকম বলা হতে পারে। আর স্পেসিফিকেশনে বলা থাকতে পারে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক উইথ ডাইভার্স পার্সোনালিটিস, যে বিভিন্ন ধরনের ব্যক্তিদের সাথে কাজ করার যোগ্যতা থাকতে হবে। তো এটাই মিলিয়ে দেখা যে ওরা যা বলছে সেটা আমার মধ্যে আছে কিনা। তো আমি এখন কিভাবে দেখব সেটারই একটা ছোট্ট একটা লিস্ট দেখাচ্ছি আপনাদেরকে। যেমন জব ডেসক্রিপশন একটা করে পড়বো আর মিলিয়ে দেখবো যেটা আমি পারবো কিনা। জব স্পেসিফিকেশন আমি দেখবো এটা আমার মধ্যে আছে কিনা, এটা আমরা অলরেডি প্রিভিয়াস লেকচারগুলোতে দেখেছি। আর এবারে দেখবো যে ফিজিবিলিটিটা সম্পর্কে, যে ডু আই হ্যাভ দিস লেভেল অফ কমিউনিকেশন স্কিল। যদি কোনো জব ডিমান্ড করে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ হাই কমিউনিকেশন স্কিল, তো আমাকে সেটা দেখতে হবে যে আমার মধ্যে সেই স্কিলটা আছে কিনা। যেই লেভেলে তারা চাচ্ছে যে ক্রস ফাংশনাল ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে হবে, বিদেশিদের সাথে যোগাযোগ করতে হবে, ফরেন ক্লায়েন্ট ডিল করতে হবে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাংরি রুড কাস্টমার থাকে, সেটাও ডিল করতে হবে। তো সবার সাথে কাজ করার, কথা বলার মতন আমার সেই কমিউনিকেশন স্কিল আছে কিনা, তো ওইটা দেখে আমি ভাববো যে আমার মধ্যে সেই যোগ্যতাটা আছে নাকি নেই। তারপরে হচ্ছে ডু আই নো দ্য টেকনিক্স টু সলভ এ কনফ্লিক্ট। একটা কনফ্লিক্ট হয়েছে প্রতিষ্ঠানে কিছু মানুষের মধ্যে, বা এমপ্লয়ারের মধ্যে, অথবা কাস্টমার এমপ্লয়ের মধ্যে। তো আমার চোখের সামনে সেটা হচ্ছে, আর আমি চুপ করে দাঁড়িয়ে থেকে এটা দেখছি, বা এক্সপেক্ট করছি যে কেউ এসে সামলাবে, বা কেউ এসে ওটা ট্যাকেল করবে বা সলভ করবে। সেটা করার চেয়ে আমারই উচিত যে আমি যে এটা সলভ করতে পারি কিনা। কারণ যেটা আপনি শুরুতে বলছিলাম, যে জবে এমন অনেক সিচুয়েশন আসবে যেখানে আপনাকে আগে থেকে কেউ বলে দেবে না, আপনাকে বুঝে কাজ করতে হবে। সো কনফ্লিক্টের হচ্ছে, তো সেটা থামানো বা সেটা সলভ করা, রিজলভ করার টেকনিক আমি জানি কিনা। কারণ কনফ্লিক্ট হবেই, যেখানে গ্রুপ অফ পিপল কাজ করে সেখানে কিছু কনফ্লিক্ট হবে। কিছু কনফ্লিক্ট ন্যাচারালি ওটা রিজলভ হয়ে যায়, আবার সবকিছু ব্যাক টু ট্র্যাক হয়ে যায়, ন্যাচারালি ভাবে সবাই আবার কাজ করতে শুরু করে। আবার কিছু কনফ্লিক্ট থাকে খুবই মানে টিডিয়াস কাইন্ড অফ কনফ্লিক্ট থাকে, যেটা লিঙ্গারিং হতে থাকে, এবং যেটার কারণে ন্যাচারাল ওয়ার্ক ফ্লো, রিলেশনশিপ সব নষ্ট হতে থাকে। তো ওটাই হচ্ছে কথা, যে কনফ্লিক্ট সলভ করার টেকনিক আমি জানি কি জানি না। এটার মাধ্যমে দ্যাট মিনস এই জিজ্ঞাসাটা নিজেকে করতে হবে, এবং নিজে থেকে অ্যান্সারটা আসতে হবে যে আমি পারি কি পারি না,
আমাকেই আমাকে অ্যাসেস করতে হবে, আমার মধ্যে যে যোগ্যতা আছে কতটুকু আছে সেটা আমাকে অ্যাসেস করতে হবে। এরপরে নাম্বার 3 হচ্ছে উইল আই বি এবল টু ওয়ার্ক অন মাল্টিপল প্রজেক্টস। এটা কিন্তু আজকাল প্রায় চাওয়া হয় যে আপনি যেখানে কাজ করবেন সেখানে শুধু অ্যাট এ টাইম একটা কাজে করবেন, তা নাও হতে পারে। আপনাকে একই সময়ে একের বেশি কাজে ইনভলভড হতে পারে, আপনাকে মানে কাজ আপনাকে ইনভলভ করতে পারে। তো এরকম মাল্টিপল প্রজেক্টে আপনি কাজ করার মতন সেই লেভেলে আপনার মধ্যে মানে আই এম রেডি টু ডু, লেটস গো ফর ইট, এই অ্যাটিটিউডটা আপনার মধ্যে আছে কি নেই এটাও আপনার নিজেকে জিজ্ঞেস করা জরুরি। খুব হন্তদন্ত হয়ে অ্যাপ্লাই করে ফেললেন, আচ্ছা পরে দেখা যাবে, যা হয় দেখা যাবে, আরে কি হবে, পারবোই তো, এরকম করে ভাবা যাবে না। নিজেকে জিজ্ঞেস করুন যে ডু আই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। অনেকেই থাকে যে যেমন আমার খুব কাছের বন্ধু যারা আছে তাদের মধ্যে একজন আছে, সে আমার সাথে জব করে। তো দেখা যাচ্ছে যে আমি মাল্টিটাস্কিং করতে পারি, ইউজ টু হয়ে গেছি, ভালো লাগে, একই সাথে লেখালেখির কাজ করি, একই সাথে লেকচারের কাজ করি, একই সাথে যে কোনো প্রবলেম সলভ করি। বাট আমার যে কলিগের কথা বলছি সেই হচ্ছে একসাথে এত কিছু পায় না, সে স্টেপ বাই স্টেপ করতে চায়। একটা কাজ এখন করছে, সেই কাজটা শেষ করে সে আরেকটা কাজ করবে, তারপরে সে আরেকটা কাজ করবে। তো দেখা যাচ্ছে যে দিনে 3টা কাজ সেও করছে, আমিও করছি, আমি একসাথে করতে পারছি, এবং তারপরে আমি সময় একটু ফ্রি রাখছি নিজের জন্য, অন্য কাজে ব্যস্ত থাকছি বা একটু নিজেকে মি টাইম গিফট করছি। বাট তার সে লঙ্গার টাইম ধরেই কাজ করছে, এবং সেই প্রতিটা কাজের সময় একটু একটু করে রিল্যাক্স করছে, কারণ সে ওই টেনশন নিয়ে কাজ করছে না যে টেনশন বা যেই স্ট্রেসটা নিয়ে আমি কাজ করছি। আমি এভাবে কাজ করতে পছন্দ করি, এই স্ট্রেসের মধ্যে থেকে একটু টেনশনে থেকে আমার কাজটা ভালো হয়, সিনসিয়ারিটি বাড়ে, আর সে হচ্ছে একটু রিল্যাক্সড ওয়েতে কাজ করতে পছন্দ করে। তো এই হচ্ছে কথা যে আমার সেই যোগ্যতাটা আছে কিনা মাল্টিপল প্রজেক্টে কাজ করার। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমি বেশি প্রজেক্ট হাতে নেই, আমি একের বেশি কাজ করি, এবং আমি সেই ধরনের কাজে নিজেকে স্যাটিসফাইড রাখি। বাট সে হচ্ছে বেশি কাজ হাতে নেয় না, কারণ সে জানে যে তার মধ্যে মাল্টিটাস্কিং এর অ্যাবিলিটিটা নেই, এবং সে ওটা করতেও চায় না, কারণ সে সিকোয়েন্সিয়াল টাস্কিং একটা পর একটা করেই ভালো থাকে। তো জবের ক্ষেত্রে এটা আমাদেরকে দেখা উচিত। তারপরে হচ্ছে যেটা আপনাদেরকে বলছিলাম যে উইল আই বি ট্রাভেল টু ডিফারেন্ট প্লেসেস অ্যাকর্ডিং টু নিড। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারবো কিনা। প্রথমে মনে হতে পারে আরে ট্রাভেল করবো না মানে কি, এটা অবশ্যই পারবো, আমার তো বেড়াতে খুব ভালো লাগে। বেড়াতে ভালো লাগা আর অফিসের প্রয়োজনে ট্রাভেল করা কিন্তু এক কথা না। বেড়াতে ভালো লাগার জন্য আপনি হয়তো আপনার মন মতো আপনি ভেহিকেল চুজ করবেন, আপনি লোকেশন চুজ করবেন, আপনি আপনার ড্রেস করবেন সেভাবে, আপনি আপনার পার্টনার নেবেন, আপনি ঘুরতে যাবেন, আপনি মজা করবেন, ট্রাভেলিং আপনার মতন করে আপনি একটা এক্সপিরিয়েন্স করবেন। কিন্তু অফিসের প্রয়োজনে ট্রাভেলটা কিন্তু কমপ্লিটলি ভিন্ন জিনিস। এখানে কিন্তু আপনাকে একটা টার্গেট নিয়ে, অবজেক্টিভ নিয়ে, একটা ডিল একটা সেটেল করার জন্য যেতে হয় কোথাও। এটা একটা বিজনেস ট্রিপ, এখানে কিন্তু আপনাকে অনেক কিছু ব্যাপার মাথায় রাখতে হচ্ছে, যে ঠিক সময় মতো পৌঁছানো, ঠিক মানুষের কাছে যাওয়া, ঠিকভাবে একটা জিনিস প্রেজেন্ট করা, কারো সিগনেচার নিয়ে আসা, বা পার্টনারকে কিছু বোঝানো। তো এটার জন্য দেখা যেতে পারে যে অনেক জায়গায় যেতে হতে পারে। তো সেই যখন তখন, এবং অনেক সময় হয় অফিসে কিন্তু আগে থেকে বলার স্কোপ থাকে না, আজকে বলে দিল যে বিকালে যেতে হবে, বা বিকালে বলে দিল যে কালকে সকালে যেতে হবে। তো এই জিনিসগুলো আমি পারবো কিনা, আমি কি সেভাবে নিজেকে ম্যানেজ করতে পারবো। অনেকেই থাকে যে হ্যাঁ পারবো, কিন্তু আমাকে আসলে 3 দিন আগে থেকে বললে ভালো হয়, তাহলে আমি নিজেকে ওভাবে গোছাতে পারতাম। কিন্তু জবে সাধারণত সব জবে এই লাক্সারি কিন্তু থাকে না যে আপনাকে 3 দিন আগে থেকে বলবে, কারণ অফিসের কাজগুলোই আসলো ইনস্ট্যান্ট। তো আপনাকে তখন ইনস্ট্যান্টলি বলবে, আপনাকে তখন রাজি হতে হবে। তো আপনি পারবেন কিনা এটা আপনি বুঝে যাবেন। অনেক জবে কিন্তু লেখা থাকে যে দ্য ক্যান্ডিডেট অর দ্য জব হোল্ডার মাস্ট বি রেডি টু ট্রাভেল টু ডিফারেন্ট প্লেসেস অ্যাকর্ডিং টু দ্য নিড। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় ট্রাভেল করার সক্ষমতা থাকতে হবে। আচ্ছা, তো এটা আপনার মধ্যে থাকলে আপনি বুঝবেন যে হ্যাঁ এটা ফিজিবল, আমার জন্য ফিজিবল, আমি পারবো, আমার কোনো পিছুটান নাই, বা আমার কোনো ওরকম পার্টিকুলার কোনো চাওয়া পাওয়া নাই, যেভাবে যা বলবে অফিস থেকে যদি ট্রান্সপোর্ট দেয় বা অ্যালাওয়েন্স দেয় আমি পারবো, দেন গো ফর ইট। তাহলে ওই জবটা আপনার জন্য ভালো, তাহলে আপনি নিজের সাথে অ্যাসেস করে দেখলেন যে এটা আপনার জন্য ফিজিবল। আবার উল্টোটাও তো হতে পারতো, আপনি হয়তো বা এটা আপনার জন্য ফিজিবল না, আপনি হয়তো পছন্দ করেন না, আপনি হয়তো অফিসের জন্য বিভিন্ন জায়গায় যাওয়া আপনার কাছে ইজি মনে হয় না, সো ওটাও আপনি নিজেকে অ্যাসেস করে বুঝতে পারলেন। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে অ্যাম আই কমফোর্টেবল টু লিভ আউটসাইড ফ্যামিলি। আমাকে যদি অফিসের বাইরে যেতে বলে, যেমন সবকিছু ভালো থাকে বিভিন্ন সময়, আমি দেখেছি আমার সময় জব অ্যাপ্লাই করার জন্য মিলে গেল, তারপর হচ্ছে জব ডিউটিস গুলো, স্পেসিফিকেশন গুলো মিলে গেল, ল্যাঙ্গুয়েজটাও ভালো লেগেছে, রিওয়ার্ডসটাও সব ঠিক ছিল, কিন্তু দেখতে পাচ্ছি কি জব লোকেশন হচ্ছে অনেক দূরে, এবং এত দূরে রিমোট এরিয়াতে, যেখানে আমি ভাবিও নি, যেখানে আমি কখনো যেতেও চাই না।
তো তখন আর আমরা অ্যাপ্লাই করতাম না, বা ওভাবে আমি এবং আমার ফ্রেন্ডরা অ্যাপ্লাই করতাম না, যে শুরুতেই চাচ্ছিলাম না যে এত দূরে যে শুরু করতে, দেখি না কাছাকাছি পাই কিনা। আবার কেউ কেউ অ্যাপ্লাই করতো, কারণ তার জন্য ট্রাভেল করা বা দূরে যে থাকা, বাসা থেকে দূরে থাকা কোনো সমস্যাই না, সে ওটা খুব ইজিলি মানিয়ে নিতে পারবে। আবার আমি পারতাম না। তো ব্যাপারটা এরকম যে জবের সবকিছু লেখাগুলো পড়ে নিজেকে আস্ক করতে হবে, নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি এটা পারবো কিনা। যদি নিজে থেকে আমি গ্রিন সিগন্যাল পাই যে পারবো, তাহলে অ্যাপ্লাই করবো, আর যদি রেড সিগন্যাল পাই যে না এটা আমার জন্য না, তাহলে অ্যাপ্লাই করবো না। এইভাবেই একটা জব নোটিসে যা যা লেখা থাকে প্রত্যেকটা লেখার ভালো করে পড়ে বুঝে নিজেকে জিজ্ঞেস করে অ্যান্সার খুঁজে তারপরে একটা ফিক্সড মাইন্ডসেট তৈরি করে অ্যাপ্লাই করা উচিত। তাহলে হবে কি, আপনি যখন সেই জবের জন্য ইন্টারভিউতে যাবেন, আপনি যখন কল পাবেন, ধরে নিচ্ছি আপনি কল পাবেন, তখন আপনার মধ্যে যেটা কনফিডেন্স আসবে সেটা কিন্তু তারা বুঝতে পারবে। নার্ভাসনেস থাকবে না, কারণ আপনার মধ্যে নার্ভাসনেস আসলে তো প্রয়োজনই নেই, কারণ আপনি তো নার্ভাসনেসের কোনো ব্যাপারই নেই আপনার মধ্যে, আপনি তো সবকিছু সুন্দর করে গবেষণা করে গিয়েছেন। সো যত প্রিপারেশন নেবেন, যত এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন, কোথাও অ্যাপ্লাই করার আগে গবেষণা করবেন, তত আপনি কনফিডেন্ট থাকবেন এবং তত ইন্টারভিউটা ভালো হবে। আপনার চেহারার মধ্যে একটা প্রফেশনালিজম ভাব থাকবে, আপনি সিরিয়াস ব্যাপারটা নিয়ে সেটা ভাব থাকবে। এই ভাবটাই, এই যে সিনসিয়ার থাকা, সিরিয়াস থাকা, কনফিডেন্সের একটা ছাপ থাকা চেহারার মধ্যে, এটা দেখেই তারা খুশি হয়। এভাবেই তারা আপনার প্রতি একটা পজিটিভ ইমেজ তাদের প্রতি তৈরি হয়, এবং তারা এইভাবেই এইটাকে নিয়ে চিন্তা ভাবনা করে যে ওই ক্যান্ডিডেটটা ভালো ছিল, তার মধ্যে কোনো নার্ভাসনেস দেখিনি, বা সে অনেক কনফিডেন্ট ছিল, আই থিঙ্ক তাকে একটা সুযোগ দেওয়া যায়। সবাইকে দিবে না, কারণ সবাই এই গবেষণা করে যায় না। সো এত কিছু গবেষণা না করে যাওয়ার পরে যেটা হয়, ও এটা তো স্যার পারবো না, বা স্যার এটা তো আসলে ভাবিনি, তখন মনে হয় তাহলে কেন অ্যাপ্লাই করেছেন। সো অ্যাপ্লাই করতে যাওয়ার আগে অবশ্যই এগুলো চিন্তা করা উচিত, যেটা আমার জন্য ফিজিবল কিনা, আমি পারবো কিনা। আর এগুলো চিন্তা ভাবনা করে গেলে তারপর যেটা হবে যে আপনি কনফিডেন্ট থাকবেন, আপনার চেহারায় একটা আলাদা মানে কনফিডেন্স থাকবে, সেটা দেখে তাদের ভালো লাগবে এবং আপনার একটা পজিটিভ ইমেজ তৈরি হবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। এরপরে খুব শিগগিরই আসছি লেসন 9-এ। লেসন 9 এগেইন আরেকটা ইন্টারেস্টিং কিছু একটা হবে।